ক্লাস 11, হ্যাঁ, ফার্স্ট সেমিস্টার, যারা সেমিস্টার বেসিসে এক্সাম দিচ্ছ, এবং আর্টস, দেখো আজকে রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র সংজ্ঞা বৈশিষ্ট্য, সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন্স এবং ফার্স্ট সেমিস্টার জন্য। তোমরা ভাবছো স্যার এমসিকিউ তো হয়, আমি কিন্তু এখানে এমসিকিউ হিসাবে প্রশ্নগুলোকে রাখিনি, আমি রাখার চেষ্টা করেছি সম্পূর্ণ উত্তরটি। ধরছি রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান হলো সরকার, আরো তিনটে অপশন থাকবে, কিন্তু আমি এটাই রেখেছি এই ভেবে যাতে কিনা এটা সম্পূর্ণ তুমি মুখস্থ রাখতে পারো, যাতে অন্য ঘুরিয়ে প্রশ্ন পড়লেও এই ব্যাপারটা তোমার মাথায় থাকে। তাই এমসিকিউ হিসাবে না রেখে সরাসরি শুধু উত্তরটাকে রেখেছি, তাই তোমরা এটা কিন্তু এমসিকিউ বেসিসে পড়বে। তো চলো আমি এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, আর প্রথম অধ্যায় পেতে গেলে অবশ্যই তোমার ডেসক্রিপশন বক্স দেখো, অথবা আমি তোমাদের আলাদা প্লে লিস্ট করে রেখেছি, সেখানে কিন্তু অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা সাবজেক্টে এরকমই সমস্ত উত্তর ডিটেলস দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। চলো, আর তোমরা রয়েছো আমার দ্বিতীয় চ্যানেল একাডেমিয়াতে, তোমরা চাইলে প্রথম চ্যানেল ভিজিট করতে পারো, সেখানে আরো নানান তথ্য অবশ্যই পারবে। চলো এখন আমরা একটু প্রশ্নগুলোকে দেখে নিই। আচ্ছা, এই প্রশ্নগুলো যদি বলতে থাকি কিন্তু একটা দীর্ঘ সময় নেবে, কিন্তু এখানে উত্তর যেহেতু করা আছে, আমি একটু জুম করে পিকচারটাকে তোমাদের দেখাচ্ছি, যাতে করে তোমরা সমস্ত উত্তরগুলো একটা একটা করে পেতে পারো। তো একটু চোখ বুলিয়ে নাও, যাদের প্রয়োজন হবে একটু পজ করে। যেমন রাষ্ট্রের সার্বভৌমিকতা কিরূপ, বাহ্যিক ও আভ্যন্তরীণ, রাষ্ট্র শ্রেণী শোষণের একটি যন্ত্রমাত্র, কথাটি বলেছেন মার্কস। তারপরে একজন নাগরিকের পক্ষে বাধ্যতামূলক কোনটি, রাষ্ট্রের সদস্যপদ। 9 দাগে রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা দিয়েছেন কান্ট। 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট, হ্যাঁ, মানে পূর্বে ভারত ছিল ঔপনিবেশ, ইংরেজদের ঔপনিবেশ নিশ্চয়ই। তো আধুনিক সামাজিক সৌধের শীর্ষবিন্দু হলো রাষ্ট্র, যেটা এ কথা বলেছেন দেখো কোঁত। বোদা রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হলো সার্বভৌমত্ব। এবার দেখো প্রদত্ত কোনটি একটি রাষ্ট্র, তো এখানে 3-4টা অপশন দিয়েছিল, এটা কোনো প্রশ্ন হতে পারে না। বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ, ভুটান, এইসবগুলো হতে পারে। নেপাল। প্রদত্ত কোনটি একটি সার্বভৌম রাষ্ট্র, যেমন বাংলাদেশ, সার্বভৌম ক্ষমতা যাদের থাকে সেই রকম, ভারতও তাই। তো দেখো এখানে বলছে রাষ্ট্র হলো পৃথিবীতে ভগবানের পদক্ষেপ, তো কথাটি বলেছেন হেগেল। তো দেখো রাষ্ট্রের প্রাণ স্বরূপ হলো সার্বভৌমিকতা। রাষ্ট্রের সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন গভর্নর। নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্রের আবশ্যিক উপাদান নয় বলেছেন সিলি। রাষ্ট্রের উপাদান সংক্রান্ত সংজ্ঞা দিয়েছেন গভর্নর। রাষ্ট্রের বাহু হলো ভূখণ্ড, এবং বলছে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার নাম হচ্ছে সার্বভৌমিকতা। রাষ্ট্র শব্দটি প্রয়োগে সর্বপ্রথম কার রচনায় লক্ষ্য করা যায়, দেখো ম্যাকিয়াভেলি। রাষ্ট্রের সর্বজন গ্রাহ্য সংজ্ঞা প্রদান করেছেন অধ্যাপক গভর্নর। আচ্ছা, মেটিক কাদের বলা হতো, যারা ব্যবসা বাণিজ্যের সূত্রে বসবাস করত তাদের। সরকার বলতে কি বোঝানো, তো আইন শাসন ও বিচার বিভাগকে। অধ্যাপক গেটেল ও সার্বভৌমিকতাকে বলেছেন, দেখো এখানে আধুনিক রাষ্ট্রের ভিত্তি। আচ্ছা, টিউনরা সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেছিলেন। রাষ্ট্রের প্রায় কতগুলি সংজ্ঞা, 145টি। দেখো গার্নার প্রদত্ত সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রকে কিভাবে কটি বৈশিষ্ট্য পাওয়া যায়, 4টি বৈশিষ্ট্য পাওয়া যায়। এইভাবে দেখো আচরণবাদীরা রাষ্ট্র শব্দটি পরিবর্তে কোন শব্দটি প্রয়োগ করেছেন, রাজনৈতিক ব্যবস্থা। মার্ক্সবাদীরা রাষ্ট্রের কি বলে অভিহিত করেছেন, শ্রেণী শোষণের যন্ত্র। সরকারকে রাষ্ট্রের কি বলে অভিহিত করা হয়েছে, মাথা বলা হয়েছে। কোন রাষ্ট্রের কোনটি রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ওই সার্বভৌমিকতা বারবার ঘুরি দেয়। রাষ্ট্র সরকারের মধ্যে কে কেন পার্থক্য করেননি, যেমন হবস কোনো পার্থক্য করেননি। কে বলেছিলেন ভূখণ্ড রাষ্ট্রের উপাদান নয়, সিলি। আচ্ছা, সর্বনিয়ন্ত্রণবাদী রাষ্ট্রের প্রবক্তা হলেন হবস। রাষ্ট্রের অবলুপ্তির তত্ত্বে বিশ্বাসী ছিলেন মার্ক্স। আচ্ছা, সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের প্রাণ। রাষ্ট্রের বাস্তব রূপ হলো সরকার। বাস্তব রূপ হলো সরকার। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এবং রাষ্ট্র হলো বিরামহীন ক্রমবিকাশের ফল। বার্জেস বলছেন রাষ্ট্রের বাহু কাকে বলা হয়, ভূখণ্ডকে রাষ্ট্রের বাহু বলা হয়। আর রাষ্ট্র হলো পরিবার ও তার ধন সম্পত্তির এমন একটি মিলিত সংগঠন যা চূড়ান্ত ক্ষমতা দেয়। এটা কি বলেছেন, বোদা। এটা বলেছেন বোদা। তো চলো এইভাবে আমরা পরের পেজটা নিয়ে নিই, যেখানে দেখো কোনটি নির্দিষ্ট ভূখণ্ড আইন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টি হলো রাষ্ট্র। এটা মানে এটা একটা কোনো নির্দিষ্ট, এটা বলেছেন যে উড্রো উইলসন। রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় সরকারকে, ওপারে পেয়েছিলাম। রাষ্ট্র শব্দটি প্রথম প্রয়োগ করেছিলেন ম্যাকিয়াভেলি। আমি রাষ্ট্র কথাটি বলেছেন চতুর্দশ লুই, এটা তো জানো তোমরা, ক্লাস 9-এ পড়েছিলে সবাই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এবং এর আগে বলি, তোমরা যারা রয়েছো আমাদের দুটি চ্যানেল, প্রথম চ্যানেল একাডেমিয়াতে যেতে পারো, তোমরা রয়েছো সেকেন্ড চ্যানেল, এবং একাডেমিয়াতে যেটা ইংরেজিতে লেখা সেখানে যেতে পারো, এবং আমাদের বেবি ব্লগ আছে অথই নামে, তোমরা ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে, সেখানেও তোমরা জয়েন্ট হতে পারো, সাথে থেকো। আর আমাদের মানে ফেসবুক পেজ আছে নির্জন নস্কর নামে, অথবা
অথই নামে এবং প্রোফাইল আছে নির্জন নস্কর নামে, সেখানে তোমরা ফলো করতে পারো। চলো, সেখানেও নানান তথ্য, এবং ওখানে আমার বেশি কবিতা পাঠগুলো থাকে, আমার যেহেতু একটু লেখালেখি করি তাই সেখানে কবিতা পর্বগুলো বেশি থাকে, তবুও সাথে থাকো, সবাই যেতে পারো। চলো, আর আলাদা করে নির্জন নস্কর নামে পেজ করা আছে, সেখানে তোমাদের পড়াশোনার বিষয় থাকে, এবং অথই বলে যেটা, তো আমার মেয়ের ব্লগ ওখানেই থাকে আর কি। চলো, এখানে বাকি এবার দেখি। টিউনরা সর্বপ্রথম বৃহত্তম রাষ্ট্রের কথা বলেন, রাষ্ট্র প্রায় 145টি সংজ্ঞা দিয়েছেন, এগুলো ওখানে আবার এখানে শর্ট কোশ্চেন গুলো যেগুলো শূন্যস্থান যদি দিয়ে দেয় সেরকম করে দেওয়া আছে। তো তোমরা একটু এইগুলো একবার চোখ বুলে নাও। এই যে রুশও ছিলেন ক্ষুদ্র রাষ্ট্রের সমর্থক, তিনি রাষ্ট্রকে ছোট ছোট করে ভাবতেন, সঙ্গে সার্বভৌমিকতা নেই কিন্তু। এগুলো দেখো, এখানে কিছু কিছু প্রশ্ন যেমন দেওয়া আছে। তো পরেরটা চলে আসি 14 দাগের থেকে, দেখো এখানে এগুলোকে লক্ষ্য করো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স এখানে কেমন আছে। তো দেখো, স্টেট শব্দটি কিন্তু ইংরেজি শব্দ, ভুটান একটি রাষ্ট্র, কিন্তু এটা ওপারে বলছিলাম রাষ্ট্রের মস্তিষ্ক হলো সরকার, আবার সেই বারবার একই কোশ্চেন ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এখানে দিয়ে রাখা। এগুলোকে দেখো, অঙ্গরাজ্য, এটা ভালো, পশ্চিমবঙ্গ হলো একটি অঙ্গরাজ্য, মানে আমাদের যেমন ভারতবর্ষ একটা রাষ্ট্র, আর তার প্রদেশগুলো অর্থাৎ রাজ্যগুলো এক একটা অঙ্গরাজ্য, সেটাকে মনে রেখো। তো এইরকম ভাবে পরের কোশ্চেন গুলোকে একটু দেখে নাও। তো এটা বললে আমাদের ভিডিও পর্বটা খুব দীর্ঘ হচ্ছে, তা তবু তোমাদের সামনে রাখছি, এই প্রশ্নগুলোকে একটু লক্ষ্য করো, এবং পরের পেজ চলে যাই আমরা, দেখে নাও। এখানে টিউনরা বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেন, যেটা এখানে আগেও পেলাম, এখানে লক্ষ্য করো, বাকি কোশ্চেন গুলো একটু দেখো। তো সাথে থাকো তোমরা, যারা ফেসবুক দেখছো তারা ফলো করতে থাকো, আর আমাদের ইউটিউবে চলে যেতে পারো। ইউটিউবে নিজের নস্কর নামে নেই যদিও, সেখানে একাডেমিয়া নামে আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। চলো, কিন্তু ইউটিউবে গিয়ে @the নির্জন নস্কর বলে সার্চ করলে তোমরা কিন্তু সেখানে অবশ্যই আমার চ্যানেল পেয়ে যাবে। মানে এ দিয়ে এরকম গোল করে দিয়ে তার পাশে নির্জন নস্কর, NIRJNNSKR, মানে এই চ্যানেলের নাম পুরো সম্পূর্ণ দিলেই পরপর কোনো স্পেস না দিয়ে তুমি কিন্তু চ্যানেল পেয়ে যাবে একাডেমিয়া বলে। তো চলো, বাকি দেখো এখানে। তো বাকি অংশগুলো একটু দেখে নি প্রশ্নগুলো। তো এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এবং এইগুলো আশা করি সেকেন্ড চ্যাপ্টারে মানে এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবেই অবশ্যই। চলো, সাথে থাকো, আর সাবস্ক্রাইব করে, বা যারা ইউটিউব মানে ফেসবুক দেখছো তারা ফলো করে সাথে থাকো। চলো, বেস্ট অফ লাক, সবার এক্সাম ভালো।